এক সময় উত্তরের এক দ্বীপে আগুন আর বরফে ঘেরা এক জগতে মানুষ আর ড্রাগনের মধ্যে চলত চিরন্তন যুদ্ধ। কিন্তু একদিন একটি ছোট্ট ছেলের হাত ধরে বদলে গেল সবকিছু। হিকাপ এক সাধারণ ভাইকিং যার সাহস ছিল অদ্ভুত, আর তার নতুন বন্ধু টুথলেস এক রহস্যময় নাইট ফিউরি। তাদের বন্ধুত্ব আমাদের শিখিয়েছে ভয়কে জয় করা। এই গল্প শুধু ড্রাগনের নয়, এটা একটা নতুন দৃষ্টিভঙ্গির, বন্ধুত্বের, আত্মত্যাগের আর নিজেকে খুঁজে পাওয়ার এক অভিযানের। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেটেড মুভি হাউ টু ট্রেন ইউর ড্রাগনের এক্সপ্লেন নিয়ে। এই মুভিটি লাইভ অ্যাকশনে এই বছরই মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। আমি সেটিরও এক্সপ্লেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই গল্প শুরু হয় একটি সুন্দর গ্রাম থেকে, যেখানের বসতি 7 পুরুষ থেকেই, আর এখানকার লোকজনদের ভাইকিংস বলা হয়। এই গ্রামের একটি অসুবিধা, ড্রাগন। কারণ ড্রাগনরা এই গ্রামে আক্রমণ করে আর ভেড়া চুরি করে নিয়ে চলে যায়। কিন্তু এই গ্রামের লোক অনেক বাহাদুর, তাই তারা ড্রাগনকে ভয় পায় না। তারা ওদের সঙ্গে লড়াই করে। এই গ্রামে একটি ছেলে বাস করে, তার নাম হিকাপ। সেও ভাইকিং। সে হলো এই গ্রামের প্রধানের ছেলে, কিন্তু তার চেহারা ও কাজকর্ম দেখে মনে হয় না যে সেও ভাইকিংস। সে সব সময় নিজের কাজকে ওলট পালট করে দেয়। তাই যখন ড্রাগনরা গ্রামে আক্রমণ করে তখন কেউই চায় না যে হিকাপ বাইরে আসুক। গ্রামে ওর বয়সে সব ছেলে মেয়ে সবাই যুদ্ধে তাদের বাবা মাকে সাহায্য করে, কিন্তু হিকাপও একজন সাহসী ভাইকিংস হতে চায় তার বাবার মতো। যখনই তার বাবা তাকে বাইরে দেখে তখনই তার বাবা তাকে ভেতরে ঢুকিয়ে দেয়। ওখানে একটি লোক অস্ত্র তৈরি করে আর হিকাপ তার সাথে কাজ করে, কারণ এই কাজ ছাড়া হিকাপকে আর কোনো কাজ দেওয়া যাবে না। কিন্তু হিকাপ এখানে তার সব কাজ বিগড়ে দেয়। ওদিকে বাইরে যখন ড্রাগন আর ভাইকিংসের যুদ্ধ শুরু হয় তখন বাইরে একটি রাগী ড্রাগন আসে। সে এমন এক ড্রাগন যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, কারণ সে অনেক ফাস্ট, তাই তাকে দেখা সম্ভব নয়। তাই সবাই ওই ড্রাগনটিকে মারার জন্য নিখুঁতভাবে তার দিকে নিশানা লাগায়। আর যখন এই গ্রামে ড্রাগন চলে আসে তখন গ্রামের সব লোকজন দৌড়াতে লাগে প্রাণ বাঁচানোর জন্য। ওই লোকগুলি সবাই বাহাদুর, তারা ড্রাগনটিকে ধরতে চায়। হিকাপও ড্রাগনটিকে ধরতে চায় যাতে সেও নিজের নাম ও খ্যাতি পায়, কারণ তার উপর কেউ বিশ্বাস করে না। তাই হিকাপ ওই ড্রাগনটিকে ধরার জন্য একটি টোপ বের করে, সে জাল, আর সেটি নিয়ে বাইরে বেরোয়। ওই রাগী ড্রাগনটি হচ্ছে নাইট ফিউরি, আর তার উপর নিশানা লাগানোর চেষ্টা করে। কিন্তু ড্রাগনটি এত দ্রুত ছিল যে তাকে দেখা সম্ভবই নয়। সেই রাতে আকাশে অনেক তারা ছিল। যখন ড্রাগন ওখান দিয়ে যাচ্ছিল তখন হিকাপ বুঝতে পারে যে ড্রাগন ওই দিকে আছে। ও সে তার টোপ চালিয়ে দেয়। টোপতে গিয়ে জাল বেরোয় ও ভাগ্যক্রমে নাইট ফিউরি জালে ধরা খেয়ে যায়। জালটি অনেক দূরে গিয়ে পড়ে। এদিকে হিকাপ অনেক খুশি, কারণ সে নাইট ফিউরিকে ধরে ফেলেছে। তাই সে খুশিতে চেঁচিয়ে বলে, আমি নাইট ফিউরিকে ধরে ফেলেছি, কেউ কি দেখেছো? কিন্তু সেখানে কেউ ছিল না। সেখানে একটি বড় ড্রাগন আসে। তখন হিকাপ বলে, ও তাহলে তুমি দেখেছো? এই বলে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগে। দূর থেকে হিকাপের বাবা দেখে যে হিকাপকে একটি ড্রাগন মারতে আসছে, তাই সে ওখানে পৌঁছে হিকাপকে বাঁচিয়ে নেয়। হিকাপকে বাঁচানোর জন্য তারা যেতেই ওদিকে ড্রাগনগুলো ওদের ভেড়াগুলো নিয়ে পালায়। এই জন্য হিকাপের বাবা হিকাপের ওপর অনেক রেগে যায় ও অনেক দুঃখও পায়, কারণ হিকাপের বাবা ওখানকার প্রধান। তাই সে চেয়েছিল যে হিকাপও যাতে প্রচুর শক্তিশালী ও সাহসী যোদ্ধা হয়, কিন্তু হিকাপের ভেতর এগুলো কিছুই ছিল না। হিকাপ তার বাবাকে বলে, বাবা আমি নাইট ফিউরিকে ধরে ফেলেছি, আমি মিথ্যা বলছি না। তার বাবা বলে, ওই হিকাপ চুপ করো, ও ভিতরে যাও। আর হিকাপের কথায় কেউ বিশ্বাস করে না। এই জন্য হিকাপ দুঃখ পায় ও ভেতরে চলে যায়। কিন্তু হিকাপ জানে সে নাইট ফিউরিকে ধরেছে, তাই সে চুপচাপ ওদিকে যায় যেখানে নাইট ফিউরি ধরা পড়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সে নাইট ফিউরিকে খুঁজে পায় না। তাই সে ভাবে সে হয়তো ড্রাগনটিকে হারিয়ে ফেলেছে। তাই হিকাপের দুঃখ হয়। তখনই সে একটি গাছ দেখতে পায় যেটি ভাঙা ছিল। সে বুঝতে পারে গাছটির সঙ্গে হয়তো কোনো বড় কিছু ধাক্কা লেগেছে। সে কিছুটা গিয়ে দেখে ওই নাইট ফিউরি ওখানে পড়ে আছে। তাই হিকাপ ভাবে সে এবার নাইট ফিউরিকে মেরে ফেলবে, যাতে তার গ্রামের লোক তাকে নিয়ে গর্ব করে। সে তার ছুরি বের করে আর তাকে মারতে যায়, কিন্তু হিকাপ তাকে মারতে পারে না, কারণ সে নির্দয় মানুষ নয় যে একটা প্রাণীকে হত্যা করবে। তাই সে তার ছুরি দিয়ে সেই ড্রাগনের জালগুলো কেটে দেয়। দড়ি কাটার পর নাইট ফিউরি হিকাপের উপর আক্রমণ করে। সে তাকে তার থাবার নিচে ধরে নেয়। তাই হিকাপের মনে হয় তার জীবন হয়তো এবার শেষ হয়ে যাবে, কিন্তু ড্রাগনটি তাকে ছেড়ে দেয়, কারণ হিকাপ তাকে প্রাণে মারেনি। এরপর নাইট ফিউরি সেখান থেকে উড়ে পালায়। সে ঠিকমতো উড়তে পারছিল না, বারবার সে পড়ে যাচ্ছিল। হিকাপ কিছু বুঝতে পারে না, তাই সে তার বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে হিকাপের বাবা প্রধান ছিল,
তাই সে সব গ্রামবাসীদের বলে যে তাদেরকে ওই ড্রাগনদের বাসস্থান খুঁজতেই হবে ও ওদেরকে ধ্বংস করতে হবে, তবে আমরা তাদের কাছ থেকে শান্তি পাবো। তখন ওদের মধ্যে একজন বলে যারা ওদেরকে মারতে গেছে তারা কেউ ফিরে আসেনি। তখন হিকাপের বাবা বলে আমার সঙ্গে কে কে আসতে চাও, কিন্তু কেউ হাত তোলে না। তাই হিকাপের বাবা বলে যারা এখানে থাকবে তাদেরকে যাতে হিকাপের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কথা শুনে সবাই তার বাবার সাথে যাওয়ার জন্য হাত তোলে, কারণ হিকাপের সাথে কেউই থাকতে চায় না। যাওয়ার আগে হিকাপের বাবা তার এক বন্ধুকে বলে তুমি এখানে থেকে ছোটদেরকে ট্রেনিং করাও। তখন তার বন্ধুটি বলে তুমি হিকাপকে কেন ট্রেনিং করতে দাও না? তখন তার বাবা বলে তুমি তো জানো ও বাকি বাচ্চাদের মতো নয়, ওকে ড্রাগন সহজেই মেরে ফেলবে। তখন ওর বন্ধু বলে আজ নয়তো কাল তাকে ট্রেনিং করতেই হবে, না হলে সে এভাবে কদিন বাঁচবে। তাই হিকাপের বাবা ওর কথায় রাজি হয়। সন্ধ্যায় যখন হিকাপ বাড়ি আসে তার বাবা তাকে বলে তুমি এবার ট্রেনিং করতে পারবে, কিন্তু হিকাপ মানা করে, কারণ তার মনে হয় সে নাইট ফিউরিকে মারতে পারেনি। তাছাড়া সে কখনো কোনো ড্রাগনকে মারতে পারবে না, কারণ তার মন এত নিষ্ঠুর নয় যে সে কারো জীবন নিয়ে নেক। তার কথা শেষ হবার আগেই তার বাবা বলে আমি ঠিক করেছি তুমি ট্রেনিং করবেই। তখন হিকাপ বলে বাবা ড্রাগনকে মারার জন্য তো অনেকে আছে, তার থেকে ভালো আমি রান্না করা শিখি। তখন তার বাবা বলে তোমাকে ড্রাগনদেরকে মারা শিখতেই হবে। এরপর তার বাবা ড্রাগনদের বাসস্থান খোঁজার জন্য তার সঙ্গীদের সঙ্গে বেরিয়ে পড়ে, আর হিকাপ এখানে বাকি সঙ্গীদের সঙ্গে ড্রাগনদের মারা ট্রেনিং নেয়। হিকাপ বাকিদের মতো শক্তিশালী নয়, তাই সে ভালো করে ট্রেনিং করতে পারে না। ট্রেনিং এ তাকে বলা হয় যে ড্রাগন সব সময় তার শিকারকে মেরে ফেলে। তাই হিকাপ ভাবে তাহলে নাইট ফিউরি তাকে কেন মারেনি। তাই সে আবারও ওই জায়গাটিতে যায় যেখানে সে নাইট ফিউরিকে দেখেছিল। নাইট ফিউরি তখনও সেখানেই ছিল। সে বারবার ওড়ার চেষ্টা করে কিন্তু উড়তে পারছে না। হিকাপ কিছুই বুঝতে পারে না, তাই সে ওর ছবি আঁকতে লাগে। এরপর সে তার বাড়ি চলে আসে। হিকাপের তখন খুব খিদে পেয়েছিল। সে বুঝতে পারে নাইট ফিউরি মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তাই হিকাপ নাইট ফিউরির ব্যাপারে তথ্য সংগ্রহ করতে লাগে। বইতে সব ড্রাগনের ছবি ছিল, কেবল নাইট ফিউরির ব্যাপারে কিচ্ছু ছিল না। এদিকে হিকাপের ট্রেনিং চলছিল, কিন্তু সে ভালো করে ট্রেনিং করতেও পারছিল না। এরপর সে নাইট ফিউরিকে খাবার জন্য একটা মাছ দিতে চায়। নাইট ফিউরি সে মাছটি খায়। এরপরে এদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়। অন্যদিকে রাতে যখন হিকাপ তার বন্ধুদের সঙ্গে খাবার খাচ্ছিল তখন একটি ছেলে বলে আমি ড্রাগনদের হাত ও পা কেটে ফেলবো। তখন তাদের গুরু বলে যদি তুমি কাটতেই চাও তবে তার ডানা ও লেজ কেটে দিও, কারণ যে ড্রাগন উড়তে পারে না তাকে মৃত ভাববে। এরপর হিকাপ তার ঘরে গিয়ে তার বানানো ড্রাগনের ছবিটি দেখে। সে বুঝতে পারে ড্রাগনটি লেজের একটি ডানা কেটে গেছে, তাই সে উড়তে পারছে না। তাই হিকাপ ওর জন্য একটা নকল ডানা তৈরি করে। পরের দিন হিকাপ ওর জন্য অনেকগুলো মাছ নিয়ে যায়। ও যে ডানাটি সে তৈরি করেছিল সেটি সে ওর ডানায় লাগিয়ে দেয়। এরপর ড্রাগনটি উঠতে পারে, কিন্তু ডানাটি অতটাও ভালো ছিল না, তাই সে বারবার পড়ে যেতে লাগে। তাই হিকাপ ওর জন্য অনেকগুলো ডানা তৈরি করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। হিকাপ ওর সঙ্গে থেকে ড্রাগনের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। তাই সে ট্রেনিং এ অনেক ড্রাগনগুলোকে কন্ট্রোল করে নেয়। সে জানে ড্রাগন না ইল মাছ দেখে ভয় পায়। সে আরো জানে ড্রাগনের গলার নিচে চুলকালে ড্রাগন ঘুমিয়ে পড়ে। এইভাবে সে অনেক তথ্য পায়। আর যারা সবাই হিকাপকে পাত্তা দিত না তারা সবাই এখন হিকাপের সঙ্গে বসে খাবার খায়। সবাই অবাক হয়ে যায় যে হিকাপ এত কিছু কি করে করছে। ওদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম অ্যাস্ট্রিড। হিকাপ তাকে খুব পছন্দ করে, কারণ অ্যাস্ট্রিড খুব ভালো যোদ্ধা। তার সন্দেহ হয় যে হিকাপ হয়তো কিছু গন্ডগোল পাকাচ্ছে, সে সবার কাছে কিছু লুকোচ্ছে। ওদিকে অবশেষে হিকাপ নাইট ফিউরির জন্য ডানা তৈরি করে ফেলে, কিন্তু ওই ডানাটি কন্ট্রোল করার জন্য তাকে ড্রাগনের পিঠে বসতে হবে, কারণ ভালোভাবে ওড়ার জন্য অনেক সময় ডানার দিক পরিবর্তন করতে হয়। আর সে যদি তার পিঠে বসে তাহলে ডানার দিক পরিবর্তন করতে পারবে সে, তাহলে ড্রাগনটি ভালোভাবে উঠতে পারবে, যার মানে ড্রাগন হিকাপকে ছাড়াও উঠতে পারবে না। এরপর হিকাপ ড্রাগনটির পিঠে চড়ে বসে আর তারা আকাশে নানাভাবে উঠতে থাকে। অন্যদিকে ওদের ট্রেনিংও শেষ হয়। এই ট্রেনিং এ একটি নিয়ম আছে যে এই ট্রেনিং এ সব থেকে ভালো ফল করবে সে একটি ড্রাগনকে মারার সুযোগ পাবে। এখন হিকাপ জেনে গেছে যে ওরা যা জানে ড্রাগনদের ব্যাপারে ওগুলো কিচ্ছু সত্যি নয়। ড্রাগনের প্রাণ খুবই নরম। এখানে হিকাপ সব থেকে ভালো ফল করেছে, তাই সে এখন একটি ড্রাগনকে মারার সুযোগ পায়। কিন্তু হিকাপ ড্রাগনকে মারতে চায় না। অ্যাস্ট্রিড অবাক হয়, কারণ হিকাপ কি করে জিতলো। সে কিছুদিন আগে অনেক কমজোর ছিল। তাই অ্যাস্ট্রিডের সন্দেহ হয় যে সে হয়তো নিশ্চয়ই অন্য কারোর কাছে ট্রেনিং নিচ্ছে। তাই সে হিকাপের পিছু নিতে শুরু করে। তাই যখন হিকাপ নাইট ফিউরির সঙ্গে দেখা করতে যায় তখন সেখানে অ্যাস্ট্রিডে চলে আসে। সে দেখে এখানে এক ড্রাগন, তাই সে এটা সবাইকে বলতে যায়। তখন হিকাপ ড্রাগনের ওপর চড়ে অ্যাস্ট্রিডকে তুলে গাছে ঝুলিয়ে দেয়। ও বলে আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই বলে সে তাকেও ড্রাগনের পিঠে বসায়। নাইট ফিউরি তাদেরকে নিয়ে আজবভাবে জোরে জোরে উঁচুতে উঠতে লাগে। তাই অ্যাস্ট্রিড ভয় পায় ও বলে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর এরপর ড্রাগনটি সুন্দরভাবে তাদেরকে উড়িয়ে মেঘের ভেতরে ঘোরায়।
তাই অ্যাস্ট্রিড খুব খুশি হয়। এরপর সেখানে অনেক ড্রাগন আসে ও নাইট ফিউরি ওদের সঙ্গে উড়তে লাগে। হিকাপ চাইতো না যে সে ওদের সঙ্গে উড়ুক, সে হিকাপের কোনো কথাই শোনে না। তারা উড়তে উড়তে ড্রাগনদের বাসায় এসে পৌঁছায়। এই বাসাটিকে হিকাপের বাবা অনেক বছর ধরে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তারা পায়নি। এখানে হিকাপ দেখে একটি অনেক বড় ড্রাগন। এখানে যত ড্রাগন ছিল তাদের সবার থেকে অনেক বড় সেটি। আর এই ড্রাগনটির জন্যই বাকি ড্রাগনগুলো খাবার চুরি করে আনে, কারণ তারা যদি খাবার না নিয়ে আসে তাহলে সে সবাইকে মেরে দেবে। এবার হিকাপ ও অ্যাস্ট্রেড পুরো ব্যাপারটা বুঝতে পারে। অ্যাস্ট্রেড হিকাপকে বলে, চলো এটা আমরা তোমার বাবাকে বলবো, কিন্তু হিকাপ মানা করে দেয়। তাই অ্যাস্ট্রেড বলে, ভাইকিংসরা সবাই এটা খোঁজার চেষ্টায় আছে। হিকাপ বলে, বাবা যদি জানতে পারে তাহলে তিনি নাইট ফিউরিকে মেরে দেবেন, আর আমি একে হারাতে চাই না। আর সে বলে সে ভাবার জন্য কাল পর্যন্ত সময় চায়। ওদিকে হিকাপের বাবা ও তার সাথীরা সবাই বাড়ি ফিরে আসে, কারণ তারা ড্রাগনের বাসা পায়নি। আর কালকে হিকাপ একটি ড্রাগনকে মারবে। সব গ্রামবাসী ওখানে দাঁড়িয়েছিল, সঙ্গে হিকাপও। হিকাপের বাবা সবসময় হিকাপের জন্য লজ্জা পেত, কিন্তু আজ সে অনেক গর্বিত। তিনি বলেন, আমার ছেলে একজন ভাইকিংস হয়ে গেছে, ও সে একটি ড্রাগন মারবে। আর আশেপাশে সবাই হিকাপের জন্যই জয় জয়কার করে, কারণ সে আজ একটি ড্রাগন মেরে সম্মান পাবে। এরপর যখন একটি ড্রাগন তার সামনে আসে, সে তার ঢাল, তলোয়ার, হেলমেট সব খুলে ফেলে দেয়। সে সবাইকে এটা বোঝাতে চায় যে ড্রাগনরা ওইরকম নয় যেটা তারা ভাবছে। যখন ড্রাগনটা হিকাপের কন্ট্রোলে আসে, তখন হিকাপের বাবা ভাবে ড্রাগনটি হয়তো হিকাপকে মেরে ফেলবে। তাই সে তার অস্ত্র দিয়ে রেলিংয়ে আঘাত করে। রেলিং এর আওয়াজে ড্রাগনটি রেগে যায় আর সে হিকাপের উপর আক্রমণ করতে লাগে। তাই হিকাপ জোরে চেঁচাতে লাগে। এই আওয়াজটা নাইট ফিউরি কানে যায়, তাই সে উড়ে আসে হিকাপকে বাঁচাতে। এদিকে ড্রাগনটি হিকাপকে মারার জন্য চেষ্টা করে, তাই অ্যাস্ট্রেড হিকাপকে বাঁচাতে আসে, কিন্তু তাকে কেউ বাঁচাতে পারছিল না। ড্রাগনটি যখন হিকাপকে মারতেই যাচ্ছিল, তখন নাইট ফিউরি চলে আসে। সে তার সঙ্গে মারপিট করে আর হিকাপকে বাঁচিয়ে নেয়। ওখানকার লোকজন নাইট ফিউরিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ওইরকম ড্রাগন আগে কখনো দেখেনি। তাই সবাই তাকে ধরতে আসে। হিকাপ সবাইকে মানা করে, কিন্তু তার কথা কেউ শোনে না। যখন সবাই ওকে ধরতে আসে, সে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে। সে যখন হিকাপের বাবাকে মারতেই যাচ্ছিল, তখন হিকাপ তাকে থামতে বলে, আর সে থেমে যায়। আর তাই সবাই নাইট ফিউরিকে ধরে ফেলে। হিকাপ সবাইকে বলে ওকে ছেড়ে দাও, ও কিচ্ছু করবে না, কিন্তু ওর কথা কেউ শোনে না। আর ওরা নাইট ফিউরিকে বন্দি করে ফেলে। হিকাপ তার বাবাকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি বলেন যে ওরা আমাদের অনেক লোককে মেরে ফেলেছে। তাই হিকাপ বলে, আমরা তো ওদেরকে মেরে ফেলেছি। ওরা যদি খাবার চুরি করে তাদের দ্বীপে না নিয়ে যায় তাহলে তারা মারা যাবে। দ্বীপের কথা শুনে তিনি অবাক হন, কারণ তিনি দ্বীপটি খোঁজার জন্য চেষ্টা করছিলেন। তখন তিনি বলেন, তুমি কি ওদের বাসস্থান দেখেছো? তখন হিকাপের মুখ থেকে বেরিয়ে যায়, নাইট ফিউরি আমাকে ওখানে নিয়ে গেছিল, আর ড্রাগনরাই ওখানে যেতে পারে। এটা শুনে তিনি বুঝে যান, আর তারপর নিজেদের জলজাহাজে নাইট ফিউরিকে বেঁধে ওদের বাসস্থানের দিকে রওনা দেয়। তারা আগেই ওদিকে কখনো যায়নি। যখন তারা যাচ্ছিল, তখন নাইট ফিউরির মাধ্যমে জানতে পারে ওদের বাসস্থানের ঠিকানা, আর ওরা সবাই ওখানে পৌঁছে যায়। হিকাপ তার বাবাকে বলেছিল যে তারা ওখানকার বড় ড্রাগনের কিছুই করতে পারবে না, কিন্তু তিনি ওর কথায় বিশ্বাস করেননি। তাই সবাই মিলে ড্রাগনের পাহাড়ে যায়, আর তারা দেখে সব ড্রাগন ভয়ে উড়ে পালাচ্ছে। তখন তিনি বলেন, তাহলে কি আমরা না যুদ্ধ করে জিতে গেলাম? ঠিক তখনই পাহাড়টি কাঁপতে লাগে, কারণ ওই বড় ড্রাগনটি মাটির নিচে থাকে। সে বেরিয়ে এসেছে। ওকে দেখে সব ভাইকিংসরা ভয় দৌড়াতে লাগে। এই ড্রাগন থেকে বাঁচা অসম্ভব। তখন হিকাপের বাবা বলেন, ওর খেয়াল ভটকাবার জন্য আমাকে ওর খাবার হতে হবে। তখন ওর বন্ধু বলে, আমিও তোমার সঙ্গ দেব। সেই সময় হিকাপ ও তার বন্ধুরা সবাই ওখানে চলে আসে। আসলে তারা বাকি ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে উড়ে এসেছে, আর ওরা এসে বড় ড্রাগনটির নজর সরাবার চেষ্টা করতে লাগে। আর নাইট ফিউরি তখন নৌকায় বাঁধা ছিল। বড় ড্রাগনটি নৌকায় থাবা মারে, তাই নৌকাটি ডুবতে লাগে। হিকাপ ওকে বাঁচানোর জন্য শিকল খুলতে লাগে, কিন্তু সে খুলতে পারে না। তখন হিকাপের বাবা হিকাপকে জল থেকে বাইরে নিয়ে আসে। এরপর তিনি গিয়ে নাইট ফিউরির শিকল খুলে দেন। তাই নাইট ফিউরি ওনাকে নিয়ে বাইরে আসে ও তারা বেঁচে যান। তারপর হিকাপ নাইট ফিউরির পিঠে চড়ে বসে। তখন তিনি হিকাপকে বলেন, হিকাপ, আমি যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। হিকাপও ক্ষমা চায়। তখন তিনি বলেন, তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে না। তাই হিকাপ বলে, বাবা, আমরা হলাম ভাইকিংস, আমরা বিপদকে ভয় পাই না। তখন তিনি বলেন, আমি তোমার জন্য গর্বিত। এক সময় ছিল যখন তিনি হিকাপকে নিয়ে লজ্জা করতেন, আর এখন তিনি তাকে নিয়ে গর্ব করছেন। এরপর হিকাপ নাইট ফিউরির সঙ্গে বড় ড্রাগনদের কাছে যায় ও তার ধ্যান সরাতে লাগে, আর ওরা উঁচুতে উঠতে লাগে। ওদেরকে দেখে বড় ড্রাগন ওদের পেছনে উঠতে লাগে। তখন হিকাপ ও নাইট ফিউরি মেঘের উঁচুতে উড়ে যায়। ওখানে বড় ড্রাগন ওদেরকে দেখতে পায় না। সুযোগ বুঝে নাইট ফিউরি বড় ড্রাগনের ডানাতে আগুন লাগিয়ে দেয়। তাই সে খুব রেগে যায় ও সে নিজের মুখ থেকে আগুন বের করে, আর এই জন্য নাইট ফিউরির ডানাতে আগুন লেগে যায়। আর তাই ওরা দুজন নিচের দিকে উঠতে লাগে, আর বড় ড্রাগন দ্রুত গতিতে ওদের পেছনে যেতে লাগে। যখন তারা মাটিতে আসবে সেই সময় তারা আবার উঁচুতে উঠতে লাগে। তাই যখন বড় ড্রাগন উঁচুতে
উঠতে যায় তার ডানা কেটে যায়। তখন নাইট ফিউরি মুখ থেকে আগুন বের করে আর বড় ড্রাগনের মুখে দিয়ে দেয়। ওর ডানা কেটে যাওয়ার কারণে সে উঠতে না পারায় মাটিতে পড়ে। ও একটা খুব বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্ট থেকে বাঁচার জন্য নাইট ফিউরি হিকাপকে নিয়ে ওপর দিকে উঠতে লাগে, কিন্তু তার পুরো ডানা পুড়ে যায় ও বড় ড্রাগনটির সঙ্গে ধাক্কা লেগে তারা ওই ব্লাস্টটিতে মধ্যে পড়ে যায়। তাই সবাই ভাবে হিকাপ ও নাইট ফিউরি হয়তো মারা গেছে। এরপর গ্রামে সবাই ওই জায়গাটিতে যায় যেখানে ব্লাস্ট হয়েছিল। হিকাপের বাবা দেখে ওখানে নাইট ফিউরি পড়ে আছে কিন্তু হিকাপ নেই, তাই সে কাঁদতে লাগে আর নিজের ছেলের কাছে ক্ষমা চাইতে লাগে। তখন নাইট ফিউরি তার ডানা খোলে, ওখানে হিকাপ ছিল। আসলে সে হিকাপকে বাঁচিয়ে নেয়। এরপর যখন হিকাপের জ্ঞান ফেরে সে দেখে যে সে ঘরে আছে আর ওর সামনে নাইট ফিউরি। হিকাপের জ্ঞান ফেরায় সে খুব খুশি হয়। যখন হিকাপ তার পা মাটিতে ফেলে তখন সে বুঝতে পারে সেই দুর্ঘটনায় সে তার একটি পা হারিয়ে ফেলেছে, তাই ওই জায়গায় নকল পা লাগানো হয়েছে। যেভাবে নাইট ফিউরির লেজে একটি নকল টানা ছিল ঠিক তেমনই। যখন হিকাপ বাইরে আসে সে দেখে ওদের গ্রামে অনেক ড্রাগন এসেছে। আসলে এই গ্রামে এবার মানুষ ও ড্রাগন একসঙ্গে থাকবে। এদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা লড়াই কিচ্ছু নেই। অ্যাস্ট্রিডও এখন হিকাপের প্রেমে পড়েছে। এখানে যেমন হিকাপের জন্য নকল পা বানানো হয়েছে তেমনি নাইট ফিউরির জন্য নকল ডানা বানানো হয়েছে। আর শেষে হিকাপ, নাইট ফিউরি ও তার বন্ধুরা সবাই ড্রাগনদের সঙ্গে ঘুরতে যায়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তার ম্যাচ নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।